প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। প্রথমে না নেওয়ার কথা বলা হলেও একেবারে শেষ মুহূর্তে ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে সোমবারই নাকি সেই বিদেশির সঙ্গে চুক্তি পাকাও করে ফেলা হয়েছে, কিন্তু তাকে নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখছে এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিদেশি সই হয়ে গেলেও তার নাম বা দেশ নিয়ে কার্যত আঁটোসাঁটো গোপনীয়তা এবার। কারণ একটাই, গতবার ইউসুফের সইয়ের খবর প্রকাশ্যে চলে আসায় বেশ রেগে গিয়েছিলেন অস্কার ব্রুজো। সেই কারণে এবার অত্যন্ত সতর্ক ইস্টবেঙ্গল। যদিও ক্লাব সূত্রে কিন্তু শোনা যাচ্ছে ষষ্ঠ বিদেশি হিসাবেও স্প্যানিশ ফরওয়ার্ডকেই দলে নিয়েছে ইস্টবেঙ্গল। আর এমনটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু নামটা হতে পারে প্রাক্তন এটিকে ফুটবলার জাভি হার্নান্ডেজের, কারণ তিনি মিডফিল্ড এবং ফরওয়ার্ড দুই পজিশনেই খেলতে পারেন। এছাড়াও ইউরোপিয়ান ফুটবলার হিসাবে নাম শোনা যাচ্ছে আরেক ডাচ ফুটবলারেরও। নেদারল্যান্ডসের অ্যালেক্স শালকের নামও শোনা যাচ্ছে। এই ফেব্রুয়ারি থেকেই তিনি আবার ফ্রি প্লেয়ারও। সই হয়ে গিয়েছে, এখন শুধুই নাম ঘোষণার অপেক্ষা ষষ্ঠ বিদেশির। সোমবার থেকেই মোহনবাগানের অনুশীলনে নেমে পড়লেন অময় রানাওয়ারে, কিন্তু তার অনুশীলনের থেকেও এদিন যেটা সবচেয়ে বেশি নজর কাড়ল তা হলো অময়ের গায়ে লাগানো গোপ্রো ক্যামেরা। কৌতূহল বাড়াটাই স্বাভাবিক, হঠাৎ ক্যামেরা নিয়ে প্রস্তুতিতে নামলেন কেন তিনি? না, সেই কারণও অবশ্য কিছুক্ষণের মধ্যেই জানা গেল। মোহনবাগানের ডিজিটালে তার অনুশীলনের ভিডিও দেওয়া হবে, আর সেই কারণেই গোপ্রো ক্যামেরা দেওয়া হয়েছিল অময়কে। প্রথম দিনের অনুশীলনের পাশাপাশি সকলের সঙ্গে পরিচয় পর্ব সারলেন, সতীর্থদের সঙ্গে নানান কথাবার্তাও বললেন। সেই সমস্ত মুহূর্ত ধরে রাখার জন্যই নাকি এই ক্যামেরার ব্যবহার। সের্জিও লোবেরা তত্ত্বাবধানে কামিন্স ম্যাকলরেনদের সঙ্গে খোশ মেজাজেই অনুশীলন সারলেন অময়। প্রথম দিন বেশ খোশ মেজাজেই দেখা গেল তার প্রস্তুতি। তার সঙ্গে এই মরশুম পর্যন্তই চুক্তি। এর আগে মুম্বাই ও ওড়িশাতে তিনি লোবেরার তত্ত্বাবধানে খেলেছেন। এবার সেই লোবেরার হাত ধরেই এলেন মোহনবাগানেও। এখন দেখার প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে তিনি সুযোগ পান কিনা, আর যদি সুযোগ পান তিনি কি আশিস রায়কে ছাপিয়ে যেতে পারবেন তা অবশ্য এখনই বলা যাবে না। তবে অনুশীলনে বেশ ছটফটে মেজাজেই দেখা গেল অময়কে। অসুস্থতা সারিয়ে অবশেষে মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন অ্যালবার্তো রড্রিগেজ। বেশ কিছুদিন আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, জ্বর হয়েছিল তার, সেই কারণে আসতে পারছিলেন না অনুশীলনেও, আর তাতেই শুরু হয়েছিল জল্পনা। তবে কি অ্যালবার্তো রড্রিগেজকে ছেড়ে দেওয়া হবে, এমন নানান প্রশ্নই উঠতে শুরু করেছিল। যদিও সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবারই অনুশীলনে নেমে পড়লেন অ্যালবার্তো। সতীর্থদের সঙ্গে চুটিয়ে অনুশীলনও সারলেন। জ্বরের জন্য 3 দিন পর যোগ দিলেন, তবে এখন তিনি বেশ স্বাচ্ছন্দ্য। 14 তারিখের ম্যাচে যে তিনি রয়েছেন তাও যেন বুঝিয়ে দিলেন। আগামী 16 ফেব্রুয়ারি আইএসএলে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল, কিন্তু তার আগে রাকিবের চোট নিয়ে চিন্তা বাড়ছে লাল হলুদ শিবিরে। শোনা যাচ্ছে তার ব্যাকআপ হিসেবে নাকি নন্দার পাশাপাশি সুমন দেকে প্রস্তুত রাখছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। রাকিবের মাথা ফেটে গেছে, সেই সঙ্গে নাকি 7টা সেলাইও পড়েছে তার, আর তাতেই তো চিন্তা বাড়ছে। ইস্টবেঙ্গলের অন্দরমহলে খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে এখন নাকি সম্পূর্ণ সুস্থ রয়েছেন রাকিব। মাথা ফাটলেও চোট নাকি খুব একটা চিন্তার নয়, কিন্তু 16 ফেব্রুয়ারির ম্যাচে কি তিনি খেলতে পারবেন সেটা নাকি আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বোঝা যাবে। আর সেই কারণেই তো নন্দার পাশাপাশি সুমন দেকে প্রস্তুত রাখা হচ্ছে। সময় রয়েছে, এই তরুণ রাইট ব্যাককে রেজিস্টারও করানো হতে পারে আইএসএল এর জন্য। মোহনবাগানের অনুশীলনে এলেই দেখা যায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সে স্বদেশি হোক কি বিদেশি ফুটবলার, সকলেই আসেন গাড়িতে, কিন্তু একজন বিদেশি কখনোই গাড়িতে আসেন না, তিনি দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান হায়াতে থাকে, 5 তারা হোটেল থেকে মাঠের দূরত্বও বেশি নয়, আর সেজন্যই খানিকটা ব্যতিক্রম দিমি। গাড়িতে নয়, তিনি আসেন স্কুটিতে, এবং হোটেলে ফেরেনও এই স্কুটিতেই। প্র্যাকটিসের সময় মাঠের পাশেই তার স্কুটি হেলান দিয়ে রাখেন। প্রস্তুতি শেষ হতে সকলে যখন ফের গাড়ি করে হায়াতে ফেরে, দিমি নিজের খেয়ালে সেই স্কুটিতেই দেন রওনা। ইমামিকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে ইস্টবেঙ্গল ম্যাচ বয়কটের কথা বললেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। তার কথায়, মোহনবাগান যেখানে যুব ভারতীতে খেলছে সেখানে ইস্টবেঙ্গল কিশোর ভারতী। চিরপ্রতিদ্বন্দ্বীরা তো এবার আমাদের আর বড় ক্লাবের মর্যাদাই দেবে না, বলছেন বিকাশ পাজি। ওরা যদি সল্টলেক স্টেডিয়ামে খেলে, আমরা যদি কিশোর ভারতীতে খেলি, এটা তো মানে দাঁড়াচ্ছে যে সল্টলেক স্টেডিয়ামে বেশি ভাড়া বলে আমরা আমাদের ইনভেস্টার নিজেদের অক্ষমতাটাকে সবাই সামনে এনে দিল আর কি। তো এটা আমরা কি আর করবো, যদি ইনভেস্টার ওখানে রাজি হয় ওখানে খেলবে।
এবারে আমরা সত্যি কথা বলতে কি, আমাদের সব প্লেয়াররাও খেলা দেখতে যায়, বা অনেকদিন বাদে আইএসএল হয়েছে, সবাই একটা উন্মুখ আছে যে কিরম টিম হলো না হলো, খেলা দেখার সবার একটা ইচ্ছা থাকে, প্লেয়ারদেরও আছে, সাপোর্টারদের আছে, স্টেডিয়াম সবাই এসে, কারণ ওইটুকু মাঠে কত লোক ধরবে আর। তার মধ্যে ওখানে আমি কয়েকটা খেলা দেখতে গেছিলাম, মানে বিচ্ছিরি ব্যাপার হয় একদম, ঢোকার মুখটা ঢোকানো, ঢোকা আর বেরোনো না, খুব কনজাস্টেড বেরিয়ে, মানে আমি এখান থেকে ওই মুখটা, স্টেডিয়ামের মুখটা পর্যন্ত যাবো, মুখ থেকে ডান দিক থেকে স্টেডিয়ামের ভিআইপি গেট অব্দি যেতে যা টাইম লেগে যায়, প্রচন্ড মানে কনজাস্টেড হয়। তো দেখো, এটাতে আর কি বলবো, ইনভেস্টার যখন রাজি হয়ে গেছে তখন আর কিছু করার নেই, আমরা বয়কট করলাম, খেলা দেখতে যাবো না, যদি করা যাবে, তো কিছু করণীয় নেই আমাদের। ইনভেস্টার পয়সা দেয়, টিম চালায়, ইনভেস্টার যেটা মনে করবে সেটা করবে। সব সময় চাইবে ক্লাবের, তাদের ক্লাব, এরা শোনো, এরা দুদিনের পরিযায়ী পাখি বলে না, শীতকালে আসে, এরা সেরকম, এদের কি আছে, ক্লাব বটগাছের তলায় মানে 106 বছর ধরে দাঁড়িয়ে আছে, আরো যুগ যুগান্ত ধরে ক্লাব দাঁড়িয়ে, ক্লাবের একটা ঐতিহ্য আলাদা আছে, সেটা তো মেশালে চলবে না। ওরা দুদিনের লোক, আজ আছে কাল নেই ওদের। সুতরাং যারা আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ফুটবল সেক্রেটারি নিতুদা, তারা সবাই চাইছে যে আমাদের সাপোর্টাররা মাঠে যাক, খেলা দেখুক, তারা চাইছে। তারা কিন্তু কখনোই কিশোর ভারতীতে কখনোই, সেটা একটা আমি এটা নিউজে দেখেছিলাম বা শুনেছিলাম যে এরকম, যে আমরা ম্যাচ বয়কট করবো, আমরা খেলা দেখতে যাবো, এই অবধি আমরা করতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারি না। তো ওরা তো, আমার তো কিশোর ভারতী নিয়ে যাবার মেন কারণ হচ্ছে আমি এখানে বেশি ভাড়া বলে এখান থেকে ওখানে কম ভাড়া পাচ্ছি বলে যাচ্ছি, এটাই তো মেন উদ্দেশ্য। এটাই মেন উদ্দেশ্য। কারণ তারা টাকা খরচা করছে না এখন, এর মধ্যে আমাদের কিছু করার নেই না, আমরা বড় জোর করতে পারি, ম্যাচ বয়কট করলাম, খেলা দেখতে যাবো না। মোহনবাগানের ফুটবলার এবার অস্ট্রেলিয়ার ক্লাবে। আরএফডিএল এ মোহনবাগানের হয়ে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ভিয়ান মুরগার অস্ট্রেলিয়ার স্টেট লিগের ম্যানিংহ্যাম ইউনাইটেড ব্লুজের জার্সিতে খেলতে দেখা যাবে মোহনবাগানের রিজার্ভ দলের এই ফুটবলারকে। অস্ট্রেলিয়ার মতো দেশের ফুটবল ক্লাবে সুযোগ পেয়ে অবশ্যই তিনি উচ্ছ্বসিত, সেই সঙ্গে সেখানকার অভিজ্ঞতা এখানে কাজে লাগানোই এখন প্রধান লক্ষ্য ভিয়ানের। যুবভারতীতে মোহনবাগানের প্রস্তুতি, সেই সময়ই যুবভারতীর মূল ফটকের সামনে শুরু হয় আরও একটা প্রস্তুতি। যুবভারতী ফটকের সামনে যে স্ট্যাচু, তার সামনে তিনি নাচছেন। এই ছেলেটার নাম কার্তিক হারি। যুবভারতীতে অনুশীলন থাকলেই ফটকের সামনে নাচতে দেখতে পাবেন তাকে। এটা হলো হিপ হপ। তবে এ শুধুই নাচ নয়, এটা নাকি এডুকেশনেরও পার্ট এখন। কেন? কারণ 2026 সালের অলিম্পিকে নাকি এই হিপ হপ নাচটা স্পোর্টসের আওতায় এসেছে। না, কার্তিক কোনো অলিম্পিকে অংশগ্রহণের জন্য নাচছেন না, নিজেকে সুস্থ রাখার জন্যই এমনটা করেন। যুবভারতীতে গেলেই তাকে দেখা যাবে। প্রায়শই দেখা যায় যুবভারতীর সামনে একা একা অন্ধকারে নেচে চলেছেন কার্তিক। अभी हम लोगों का गवर्नमेंट ब्रेकिंग जो हिप हॉप का फर्स्ट एलिमेंट है डांस में, तो वो अभी ओलंपिक में इंट्रोड्यूस हुआ है। রবিবার লালিগার একটি ম্যাচে ভ্যালেন্সিয়াকে 2-0 গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন কিলিয়ান এমবাপে এবং আলভারো ক্যারেরাস। এখনও অবধি লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে মুখোমুখি হবে রিয়েল সোসিয়েদাদ। লুইস দিয়াজের হ্যাট্রিকে রবিবার বুন্দেসলিগায় হাফেনহাইমকে 5-1 গোলে হারালো বায়ার্ন মিউনিক। হ্যারিকেন পেনাল্টি থেকে 2টি গোল করেন। হাফেনহাইমের হয়ে 1টি গোল ক্রামারিকের। রেফারি টোবিয়াস টিলার 17 মিনিটে দিয়াজকে ফাউল করার জন্য কেভিন আকপোগুমাকে লাল কার্ড দেখান। যদিও পরে দেখা যায় যে কলম্বিয়ার এই তারকা দিয়াজও হাফেনহাইমের ডিফেন্ডারকে টেনেছিলেন। এই পেনাল্টি ম্যাচের দিক পরিবর্তন করে দেয়। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। এবারে টি-20 বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে জয় পেয়েছে তারা। আগামী 12 ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেই নিজের বাড়িতে সূর্যকুমার সহ বাকি সব ক্রিকেটারদের ডিনারে নিমন্ত্রণ করলেন কোচ গৌতম গম্ভীর। ধারে ভারে নামিবিয়া যে বহু পিছিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবুও ডিনারের পাশাপাশি টিম বন্ডিং সেশনের ওপরেই বাড়তি জোর দিচ্ছেন গৌতম গম্ভীর, সেটা বেশ স্পষ্ট।
2026 সালে টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক আগেই বড় ধাক্কা খায় ভারতের তরুণ পেসার হর্ষিত রানা। গত সপ্তাহে ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুর গুরুতর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় হর্ষিতকে, যার কারণে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় তার। পরে জানা যায় চোটের জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছে হর্ষিতকে। হর্ষিত রানা নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তার সফল অস্ত্রোপচারের খবর দিয়েছেন এবং সুস্থ হয়ে আবার নিজের প্রিয় খেলায় ফিরে আসার ইচ্ছেও প্রকাশ করেছেন। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে রবিবার লাহোরে আইসিসির আধিকারিকদের সঙ্গে বৈঠকে শুধু পাকিস্তান নয়, তাদের সঙ্গে নাকি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও উপস্থিত ছিলেন। সেখানেই তাদের দেওয়া 3টি শর্ত আইসিসি মেনে নিলে তবেই নাকি ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। কী সেই 3টি শর্ত? প্রথম শর্ত হলো আইসিসি রেভিনিউ শেয়ার তাদের জন্য বাড়ানো। দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর প্রতিশ্রুতি চেয়েছে পাকিস্তান এবং তৃতীয় ও সর্বশেষ শর্ত হিসেবে তারা বলেছে ভারত তাদের বিরুদ্ধে যে হ্যান্ডশেক বয়কটের ডাক দিয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়। সোমবার টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে খেলতে নেমেছিল স্কটল্যান্ড এবং প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইটালি। প্রথমে ব্যাট করতে নেমে মুনসেই করা 54 বলে 84 রানের ইনিংসের জন্য স্কটল্যান্ড 20 ওভারে 4 উইকেটে করে 207 রান। জবাবে মাত্র 134 রানে অল আউট হয়ে যায় ইটালি। স্কটল্যান্ডের হয়ে লিস্ক 4 উইকেট নিয়েছেন। রঞ্জি ট্রফি সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল বাংলা। সুদীপ ঘরামি 299 রানের ইনিংস, আর তাতেই শেষ চারে নিজেদের জায়গা পাকা করার কাজটাও সেরে ফেলল বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে বিরাট লিডের সৌজন্যে এবার সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে বঙ্গ ব্রিগেড। দীর্ঘদিনের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা মেটানোর থেকে আর মাত্র 2 ধাপ দূরে রয়েছে বাংলা ব্রিগেড। তাদের প্রতিপক্ষ সেমিফাইনালে কে হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে। নির্ধারিত সময়ে দ্বিতীয় ইনিংসে 64 রানেই থামতে হয় অন্ধ্রপ্রদেশকে। প্রথম ইনিংসে বিরাট লিডের সৌজন্যেই সেমিফাইনালে চলে গেল বাংলা। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। বেঙ্গালুরুর এস.এম. কৃষ্ণ টেনিস স্টেডিয়ামে ডেভিস কাপ কোয়ালিফায়ার্সের প্রথম রাউন্ডে নেদারল্যান্ড জেসপার ডি জংয়ের সাথে মুখোমুখি হয়েছিল ভারতের দক্ষিণেশ্বর সুরেশ। প্রথম দিনে জেসপার ডি জংকে 6-4, 7-5 গেমে পরাজিত করেছেন দক্ষিণেশ্বর। জেতার পর দক্ষিণেশ্বর উৎসাহের সঙ্গে জানান এটা এক অবিশ্বাস্য অনুভূতি ছিল তার। পুরো দল তার পাশে থাকায় তিনি যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবেই খেলতে পেরেছেন। রবিবার মন্টপেলিয়ার ওপেন ফাইনালে ফ্রান্সের অ্যাড্রিয়ান মানারিনোকে 6-3, 7-6 গেমে পরাজিত করে কানাডার ফেলিক্স ওগার আলিয়াসিম। এই নিয়ে টানা 2 বার মন্টপেলিয়ার ওপেন শিরোপা জিতেছেন আলিয়াসিম। এই জয়ের পর তার কেরিয়ারে শিরোপার সংখ্যা এখন 9। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। একজন কোচকে নানা বিষয় নিয়ে ভাবতে হয়। কোচের অন্যতম কাজ দলের পরিবেশ ঠিক রাখা। শান্তিপূর্ণ দল নিয়ে কাজ করা যে কোনো কোচের স্বপ্ন। এই ক্ষেত্রে সূর্য আমাদের কাজ অনেক কমিয়ে দিয়েছে। অধিনায়ক হিসেবে প্রতিটি দায়িত্ব ঠিকভাবে পালন করে আমাদের জীবন সহজ করে দিয়েছে। ওর মতো কেউ জাতীয় দলের নেতৃত্বে থাকলে দারুণ হয়। সূর্যের মনোসংযোগের সমস্যা নেই, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, বিশেষ করে চাপের সময়। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।